সূরাতুল কাহাফের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি হাদিস খানা বর্ণনা করেন। পয়গম্বর ওয়াজ করতেছেন, নসিহা করতেছেন, তার নসিহাও খুব সুন্দর, আল্লাহর পয়গম্বর, ঠিক কিনা? কিন্তু হঠাৎ এক উম্মত আইসা বলে, হে আল্লাহর পয়গম্বর, আপনি বড় জ্ঞানী মহাপণ্ডিত, আপনার মতো মেধাবী বুদ্ধিমান জ্ঞানী গুণী আবেদ এই বিশ্বের বুকে, এই পৃথিবীর বুকে বর্তমান যুগে আর নাই। পয়গম্বর বলেন, হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু আমি তো আল্লাহর পয়গম্বর, এটা আমার ফখর নয়, এটা আমার কি? এই যে ওয়াকিআটা বড় করতেছেন, এটা কিন্তু আল্লাহর বান্দা বান্দি দিকে শেখার জন্য বর্ণনা করতেছেন। কিন্তু আল্লাহর পয়গম্বর বলতে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তোমার কথা ঠিক আছে, আমি বিশ্বাস করি, হ্যাঁ আমার মতো জ্ঞানী গুণী আবেদ আর কেউ নাই, আমলকারী কেউ নাই। আল্লাহ বলে, পয়গম্বর তুমি যে বলছ, কিন্তু না 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 না, আমার একজন আবেদকারী আছে, তোমার যুগে আছে একজন আমার মাহবুব বান্দা আছে, তোমার সে বড় আমার একজন মাহবুব বান্দা আছে। এবার আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ গো, তার সান্নিধ্যে যেতে চাই, তার নজরে করমে যেতে চাই। আমরা তো ওলিদের কদমে যেতে রাজি না। আল্লাহ বলে, তুমি কি তার কদমে যেতে চাও? বলে, হ্যাঁ যাই, চাই চাই। আল্লাহ বলে, তাহলে চলো, একটা মাছ নিয়ে চলো, মাছটা যেখান দিয়ে ছুটে যাবে, চলে যাবে, মাছের পিছনে পিছনে চলে যাবে, তখন তুমি আল্লাহর ওলির সান্নিধ্য পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইনি আও আমদিয়া হুকবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার পয়গম্বর, ওলির কদমে যাও, আর ওলিকে পাবা সেই জায়গায় যেখানে দুই নদীর সংযোগে স্থল। বাবা ভাই, কোরআনের কথা, এটা আমার বানানো কথা নয়। ওলিরা কিন্তু সাধারণ নয়, তাদের পাওয়ার কিন্তু অনেক বেশি। এ ওলিদের নজরে করম কেন বাড়ছে, পাওয়ার বাড়ছে, এরা তরিকার সবক আদায় করতে করতে বেড়ে গেছে। আমরা যে যে তরিকার হই না কেন, তরিকার সবক আদায় করি, দেখবেন আমাদের পাওয়ার বেড়ে যাবে, চোখের পাওয়ার বেড়ে যাবে, কানের পাওয়ার বেড়ে যাবে, মুখের পাওয়ার বেড়ে যাবে, কলবের পাওয়ার বেড়ে যাবে। তখন ইহুদি খ্রিস্টান নাসারা ওরা আমাদেরকে ধাওয়া করবে, তখন আমরা বলবো, আল জাবালাতু ফিল হারবিয়া ওয়া মান ফাররা লাম ইয়ালজু মিনান নার। কাফের, বেদিন, মুশরিক, মুনাফিক, আয় 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 আয়, তোমাদেরকে খতম করব, হত্যা করব। আমাদের দিলের ভিতরে, দেহের ভিতরে, মনের ভিতরে একমাত্র আল্লাহ তার হাবিবের ভালোবাসা ছাড়া অন্য কোনো আমাদের আর কোনো ভয় না। তখন সিংহের মতো গর্জন, তখন সিংহের মতো গর্জন করে বলতে, মুসলিম বিশ্ববাই তাকিয়ে বুক ফাটাই, হারানো শক্তি নিয়ে আবার জাগো ভাই, ঠিক কিনা? বন্ধু জানাবো, এখন তাকবীর আমাদের ক্লিয়ার হয় নাই, কারণ আমাদের কলব এত জং পড়ছে,
কারণ আমরা সবক আদায় করি না। সকাল সন্ধ্যা যদি সবক আদায় করি তাহলে আমাদের কলবে জং থাকবে না, ঠিক কিনা? আরে ভাই, নফিস বা জিকিরের সবক আদায় করেন, তওবার জিকিরের সবক আদায় করেন, দেখবেন আপনার সব ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর এইবার সঙ্গী নিলেন, সঙ্গী নিয়ে বলেন সঙ্গীরে চল চল চল, আল্লাহ ওলির সান্নিধ্যে যাব, নজরে করমে যাব। পয়গম্বর ওলিদের সান্নিধ্য আনতে যায়, ওলিদের কাছে শিখতে যায়। আর আমরা কেমন বোকাওয়ালা, ওলিদের কাছে যাইতে চাই না, শিখতে চাই না। এজন্য জাতিরা তো অধপত। তুমি সব দল করো, ওলিদের কদম ছাইরো না, ছাড়লে কিন্তু তোমার ভালাই হবে না, ঠিক কিনা? এ জোরে বলেন। কয় ছাগল নাচে খুডার জোরে, আছে না? গরু নাচে খুডার জোরে। খুডা বোঝেন? আমাকে বরিশালে কয় খাড়ার জোরে। খাড়া মজবুত করেন, এরপর নাচেন, কেউ কিছু করতে পারবে না। আগে মুরব্বি হয়েছে খুঁটা খাড়া, ঠিক কিনা? জোরে বলেন। এ বাবা জোরে বলেন। তোমাহে ডাক দিলে পনার পানে চাই গো, ও প্রাণের মুর্শিদ গো, তুমি ধীরে ধীরে যাই গো, ঠিক কিনা? এ মুর্শিদ পীর, মুর্শিদ নবী, মুর্শিদ আল্লাহ, যার যার স্তরে শেষে, ঠিক কিনা? বাবা ভাই, আব্বা জানরা, আপনাদের সন্তানের চেয়েও বয়স অনেক কম, কিন্তু এই যে কথা বলি, আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু ওলিদের নজরে করো। যেটা বললে নাই, ওলিরা দোয়া করেন। আমার আব্বা বলতেন, দাড়ি পাকাওয়ালা লোক থাকলে দোয়া চাইবা, মুরব্বি মানবা, মুরব্বি মানবা, দেখবা শক্তি বেড়ে যাবে। বাবা ভাই, এইবার পয়গম্বর সঙ্গী নিয়া হাঁটতেছে। যতক্ষণ হাঁটছে ততক্ষণ কষ্ট হয় নাই। যখন হাঁটার পরে একটু বিশ্রামে গেছে, বিশ্রামের ফাঁকে ঘুম পড়ে গেছে। সাগরিদ কিন্তু সজাগ, কি বলে? সাগরিদ সজাগ। এইবার সাগরিদ তো চাইছে, দেখতেছে মাছ চইলা যাইতেছে, আর আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে আছে। হঠাৎ ঘুমিয়ে থাকার পরে ঘুম থেকে জায়গা আবার হাঁটতে শুরু করছে। এবার যত হাঁটে ক্লান্ত লাগে, এর আগে ক্লান্ত লাগে নাই। এতক্ষণ আল্লাহর নজর ছিল, ওলিদের নজর ছিল। রাস্তা গেছে চেঞ্জ হইয়া, রাস্তা গেছে কি জোরে বলেন। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। কি যতক্ষণ হাঁটছে ততক্ষণ আল্লাহর হুকুমে হাঁটছে, ওলির নজরে করম পাওয়ার জন্য হাঁটছে, ক্লান্ত হয় নাই। যখন রাস্তা ছাড়িয়া অন্য রাস্তায় চলে গেছে, কিরে ক্লান্ত ক্লান্ত লাগে, আমার খাওনটা বার কর। নাস্তাটা কি শেখার আছে। বাবা ভাই, যতক্ষণ পর্যন্ত ওলিদের কদমে কদমে রাস্তায় রাস্তায় চলবা, ততক্ষণ পর্যন্ত ক্লান্ত হইবা না, ততক্ষণ পর্যন্ত ভয় থাকবে না, ততক্ষণ পর্যন্ত ক্ষুধা লাগবে না, ক্লান্ত হবে না। যখন তুমি রাস্তা ছাড়িয়া অন্য রাস্তায় চলে যাবা, মার খাইবা, লাঞ্ছিত হইবা, অপমানিত হইবা, অপদস্থ হইবা, জান যাইবে, মান যাইবে, ইজ্জত যাইবে,
কেননা তুমি পথ হারা হইয়া অন্য পথের দিকে যাচ্ছ। এ বলেন ঠিক কিনা? যারা ছাড়ছে এই পথ তারা হইছে শেষ। কি বাবা ভুল বলছি? আমি ভুল বলি নাই। অলিদের পথ সঠিক পথ, অলিদের পথ সঠিক। আমরা এত নিয়ম খারাপ মুনাফিক। নামাজের ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে ওয়াদা করি, আল্লাহ সেই পথে চালাও যে পথে তোমার প্রিয়জন গেছে চলে, সে পথে পূর্ব চালাও মোদের। বলি আল্লাহর সাথে এক কথা, করি আর এক কথা। কই এক কথা, মানি আর এক কথা, ঠিক কিনা? ওখানে বলি সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। মনে করিয়েন না ওলিরা মরে গেছে, মরে নাই, জিন্দা কবর জগতে, আলমে বরজগে তারা দেখতেছেন তাকিয়ে তাকিয়ে কে কি করতেছেন। এরা বাস্তব বাস্তব। হাবিবুল্লাহ বলে আমি রওজা শরীফে সব কিছু দেখতে পাবো, আর আমার উম্মাত প্রেমিক উম্মাত দেখতে পারবে না। সেই নবী তো আমি নয়। আল্লাহ গো, আমিও দেখতে পারবো, আমার প্রেমিক উম্মাতরা দেখতে হবে, সেই ক্ষমতা দিতে হবে। এটা প্রেমের বলে হয়েছে। কিসে বলে? প্রেমের বলে হয়েছে। নবীর ভিতরে যে খাসলাতটা ছিল নিয়ামত, ওই নিয়ামত উম্মতের জন্য আল্লাহ দরবার থেকে হাবিবুল্লাহ নিয়ে রেখে গেছে, ঠিক কিনা? আর ওই নিয়ামত হাসিল করতে হলে কর্ম লাগবে, ঠিক কিনা? আর কর্মই হচ্ছে ইবাদত, দাসত্ব আল্লাহ তার হাবিবুল্লাহ, ঠিক কিনা বলেন? বন্ধুজন আমার, ভাইয়েরা আমার, এইবার বলে ও সঙ্গী রে, খাবার দাও, ক্লান্ত হয়ে গেছি, পা ব্যথা করছে। কয় খাবার নেন। খাবার বের করতে যে কিরে, মাছ কই গেল, মাছ কই গেল? বাবা ভাই এইবার বলতেছে মাছ তো চলে গেছে। কোথায় গায়? নদীতে। কোথায়? বাহরাইনি আও আমদিয়া উকবা, উকবা সেই নদীতে চলে গেছে। কোথায়? এইবার পয়গাম্বার খাওয়ান বন্ধ। কি বলে? খাওয়ান বন্ধ। একটু শোনেন, আমরা তো অলিদের দরবার আসতে চাই না, খালি ফতুয়া। এইবার বলে খাওয়ান বন্ধ, তাড়াতাড়ি চলো। সেই পথ ধরে ধরে পয়গাম্বার কোরআনে সেভাবে আসছে। فلما بلغ مجمع بينهما نسي حوتهما فاتخذ سبيله في البحر سربا। এইবারকে কেমনে যাব? সেই পথ কিভাবে চিনব? সাবিলা তো কি পথ, কি বলেন? সেই পথ কিভাবে দেখবেন? বালুময় মরুভূমি এলাকায় পথের ভিতরে হাঁটলে পায়ের ছাপ পড়ে যায়। ওই ছাপ ধরে 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 ওই যে পাথরের নিকটে ঘুমিয়েছিল সেখানে চলে আসছে। আসার পরে এখন ওই মাছের সন্ধানে চললেন, অলিদের সন্ধানে চললেন। তখন ক্লান্ত শেষ। ক্লান্ত কি? আর ক্লান্ত নাইয়ান, পেটে ক্ষুধা ভুলিয়ে দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বার সেই পথ দিয়ে চলতেছেন, যেই পথ দিয়ে তিনি আসছেন পায়ের ছাপ পড়ে রয়েছে। ওই পথ দিয়ে যখন পাথরের নিকটে আসছে, আসার সাথে সাথে দেখতেছে মাছ নদী দিয়ে যাচ্ছে। দেখার পরে মাছের পিছনে পিছনে পয়গাম্বার যাচ্ছে। আর যেখান দিয়ে মাছ যাচ্ছে পানি ভাগ হয়ে যাচ্ছে,
রাস্তা হয়ে যাচ্ছে, তখন রাস্তা হয়ে যাচ্ছে, পয়গম্বর পিছনে পিছনে যাচ্ছে, পয়গম্বরের শাগিদ পিছনে পিছনে যাচ্ছে। যাওয়ার পরে দেখে উপরে পানি, নিচে মাটি রাস্তা। উপরে কি পানি, নিচে কি মাটি বা রাস্তা। এই রাস্তা দিয়ে যাওয়ার পরে দেখতেছে একটা কুরসির ভিতরে, কিসের ভিতরে জোরে বলেন? এ বাবা ভাই, হাতে ধরে পায়ে ধরে বলছি কি মাইমি, কিছু পাইতে হলে কিছু দিতে হয়। আপনারা ঘুমাইছেন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। এটি জোরে কইতে পারবেন কিনা? জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ কইতে পারবেন কিনা? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে প্রেম বেড়ে যায়। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহর প্রেম কয়, নামাজ ছুটে যায়, ওযু ছুটে যায়, ফেরেশতারা আসি আবু বকরের উজু করাইয়া দেয়, কারণ আবু বকর ইয়া রাসূলুল্লাহর প্রেমে পাগল। এজন্য হাবিবুল্লাহর প্রেমে পড়ে যান, দেখবেন সব পেয়ে যাবেন। আর হাবিবুল্লাহর প্রেমে যদি না পড়েন কিছুই পাবেন না। আল্লাহর পয়গম্বর তিনি গেলেন, যাওয়ার পরে যাই দেখে কুরসিতে একজন নূরের মানুষ বসা পানির ভিতরে। হঠাৎ ওইখান থেকে আগে সালাম দিতেছে আল্লাহর পয়গম্বর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন। আমরা তো কোথাও গেলে সালাম দিই না, আফসুস সালামাতুত তাআম। নবীজি দুইটা সুন্নাত সবচেয়ে বেশি ছিল, বেশি বেশি সালাম আর বেশি বেশি মেহমানদারি, খাবার খাওয়ানো। ঠিক কিনা বলেন? নবী বলে এই দুইটা যতদিন সমাজে থাকবে, রাষ্ট্রের ভিতরে থাকবে, ততদিন রাষ্ট্র সমাজ সংসার শান্তিতে থাকবে। এই দুইটা উঠে গেছে, শান্তিও উঠে গেছে। স্ত্রী স্বামীকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, ছেলে বাবাকে সালাম দেয় না, মেয়ে বাবা মাকে সালাম দেয় না। ঠিক কিনা? মুরব্বীকে সালাম দেয় না। কেন সালাম দেয় না? কয় মুরব্বী নাই। আগেরকার যুগে ছোট ছোট বাচ্চাদেরকে পীরের কদমে নিয়ে আসতেন, পীরের কদমে আসার সাথে সাথে আদববান হয়ে যাইতো, সালাম শেখতো। ঠিক কিনা? কয় বাজানের কাছে সালাম দে, আসসালামু আলাইকুম। সালাম না দিতে বললে আগে হাতটা বাড়াই দেয়। ঠিক কিনা বলেন? আর আমরা এখন বোলা বানাই গো নিতেই চাই না। বলা তো বাড়ছে বাসায় থাক, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, আমি ননিখির দরবারে যাই। ঠিক কিনা? কিন্তু নিজের সন্তানকে আল্লাহর ওলির কদমে নিয়ে আসি নাই। নজরে করম নিজে পাইয়ে গেছি, নিজে তো ইমান নিয়ে মারা যাব, সন্তান বেঈমানই মারা যাইব। ঠিক কিনা বলেন? বাবার মাথায় টুপি, বাবার মুখে দাড়ি, সন্তানের মুখে দাড়ি নাই, সুন্নতি জামা নাই। কেউ মুসল্লির মুসল্লির বলা গো, কেউ তোমার বাবা ননিখির দরবারে গেছে আর তুমি এগুলো কি করো? ঠিক পাওয়া যায়, তাজিমে আল্লাহকে পাওয়া যায়। তাজিম তো আমরা চিনি না। অলিদের কাছে গেলে কিভাবে শ্রদ্ধা সম্মান করতে হয় এটা বুঝি না। ঠিক কিনা বলেন? শুধু তাজিম হাদিয়া দেওয়া হয় না, হাদিয়া লাগে, স্লোগান লাগে, ভক্তি লাগে। ঠিক কিনা? দুলা নিবেন, কি নিবেন?